This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরাই প্রথম ব্রেক করি। আজকে বাদ কাদের নাম গেল এসআইআর এর খসড়া তালিকায়, সেই খবর আমরাই সবার প্রথম ব্রেক করি। তারপর জানতে পারা যায় যে কাদের কাদের নাম রয়েছে। এই মুহূর্তে যে সিচুয়েশন, আপনারা জানেন যে সম্পূর্ণ খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আপনার নাম রয়েছে কি নেই সেটা আপনি একেবারে মুঠোফোনে বা ডেস্কটপে জানতে পেরে যাবেন। কিন্তু এই খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। তার কারণ আপনাদের আরও একবার জানাই যে যাদের নাম নেই তাদের জন্য ফর্ম 6 রয়েছে। সেই ফর্ম 6 কীভাবে পূরণ করবেন, তার জন্য কী কী লাগবে, এই যাবতীয় বিষয়গুলো ইন ডিটেল জানানো হয়েছে। আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে বিএলওদের। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাক জানাবেন বিএলওরাই। ভোটার তালিকার হার্ড কপি সংগ্রহ করতে বিএলও অফিসে, বিডিও অফিসে এই মুহূর্তে বিএলওদের ভিড়। বিডিও অফিসে এই মুহূর্তে বিএলওদের ভিড়। তার কারণ এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, খসড়া তালিকা প্রকাশের পরেই এই মুহূর্তে শুনানি। কারণ যাদের যাদের নাম বাদ গিয়েছে, নাম নেই, বা যাদের যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদেরকে যেতে হবে, সেই প্রস্তুতি একটা বিরাট পর্ব, সেইটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ থেকে বাধ্যতামূলকভাবে বসতে হবে, আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাক জানাবেন বিএলওরাই। কাদের কাদের শুনানিতে ডাক তারা বিএলওরাই জানাতে পারবেন তাদেরকে। বিএলও মারফত তারা জানতে পারবেন যে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে কিনা। ভোটার তালিকার হার্ড কপি সংগ্রহ করতে বিডিও অফিসে এই মুহূর্তে বিএলওদের ভিড়। এই খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে বিএলওদের, বুথ লেভেল অফিসারদের। বুথ লেভেল অফিসার যারা যারা আপনাদের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম আপনাদের দিয়ে এসেছেন, ফর্ম তুলেছেন, সেই বুথ লেভেল অফিসারদের আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে। 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বসতে হবে তাদের, শুনানিতে থাকতে হবে তাদের। শনিবার এবং রোববারও থাকতে হতে পারে বিএলওদের। আগামী 1 মাস বিএলওদের কাজে অংশ নিতে হবে। 15ই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটার। আমি আরেকটু ডিটেল জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, বিএলওদের এর আগেও বিএলওরা এই যে এনুমারেশন ফর্ম কালেক্ট করা, সেই ফর্ম জমা তাদের নিয়ে আসা, এই যাবতীয় বিষয়ে তাদের সত্যিই খুব হেক্টিক জব গিয়েছে। তো অনেকে ভীষণ রকম ভালোভাবে সেই কাজ করেছেন। আজ থেকে তাদের জন্য নতুন করে এই নির্দিষ্ট কি কি নির্দেশ গেল, একটু ডিটেলে এক এক করে বলো আমাদের। দেখো, গত শনিবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী যে হিয়ারিং থাকছে, শুনানি থাকছে, সেখানে বিএলওরা অন্যতম অংশ। আজকে ফের নোটিফিকেশন জারি করে বেশ কিছু ডিইও তাদের বিএলওদের, তাদের অধীনে যে সমস্ত বিএলওরা রয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাস অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, আগামী এই 16 তারিখ থেকে 15/1/2026 পর্যন্ত এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হচ্ছে যে বিএলওরা যারা রয়েছেন তাদেরকে বুথে থাকতে হবে। কেন থাকতে হবে? তার কারণ শুভজিৎ, হিয়ারিং চলছে এবং সেই হিয়ারিংয়ে তারা অংশ অবশ্যই। স্যাটারডে এবং সানডের কথাও উল্লেখ রয়েছে, সে সময় হিয়ারিং হবে। সেক্ষেত্রে কোনো ধরনের যদি ভুল গাফিলতি ইত্যাদি নজরে আসে, যেটা বিএলও কেন সেই ফর্ম ফিল আপ করেছেন বা বিএলও আদতে সেই ভোটারকে সেখানে দেখেছেন কিনা, এই সমস্ত কোয়েরিজ থাকবে। তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন যারা বিএলও রয়েছেন তাদের বক্তব্য যে তারা দীর্ঘ এই কটা দিন কাজ করে গেছেন, শুধু এমনটাই নয়, আগামী 1 মাস যদি টানা তাদের শুধুমাত্র বুথেই বসতে হয় তাহলে তারা স্কুল করবেন কখন? তার কারণ বহু স্কুল টিচার এর সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনো পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি, সেই অনুসারে তারা স্কুল যাতে করতে পারেন সেই অনুসারেই তাদের সময় রাখা হবে এবং তারপর তাদেরকে ডেকে নেওয়া হবে। যদিও এই প্রায় 1.5 কোটি মানুষের যদি হিয়ারিং হয়, সেটা আস্তে আস্তে সংখ্যাটা প্রকাশ্যে আসবে, তাহলে শুভজিৎ সত্যিই এটা প্রশ্ন যে তারা কি সত্যি স্কুল করতে পারবেন। কারণ এক্ষেত্রে বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ তারা ইনোমিনেশন ফর্মগুলি সংগ্রহ করেছিলেন। ফলে আপাতত বেশ কিছুটা ধোঁয়াশা থাকলেও আগামী 1 মাস বিএলওদের কাজ শেষ হচ্ছে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। একেবারে আগামী 1 মাস বিএলওদের কাজ শেষ হচ্ছে না, বরং তাদের চাপ আরো অনেকাংশেই বাড়লো। কারণ আপনাদের জানিয়ে রাখি, খসড়া তালিকা প্রকাশের পরেই
শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। আজ থেকে বাধ্যতামূলকভাবে বুথে বসতে হবে বিএলওদের। 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বসতে হবে বিএলওদের। শুনানিতে থাকতে হবে তাদের। শনিবার এবং রোববার থাকতে হতে পারে বিএলওদের। আগামী 1 মাস বিএলওদের কাজে অংশগ্রহণ করতে হবে। 15ই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাকা হবে সেটা বিএলওরাই জানাবেন। ভোটার তালিকার হার্ড কপি সংগ্রহ করতে বিডিও অফিসে এই মুহূর্তে বিএলওদের ভিড়। আগামী 1 মাস তাদের কাজের চাপ অনেকাংশেই বাড়ল।